নমস্কার। দেখুন, সাধারণ ঘরের ছেলে মৈনাক মণ্ডল অসাধারণ হয়ে ওঠার গল্প। বয়স মাত্র সবে ৪, ছুঁই ছুঁই। এর মধ্যে নিজের প্রতিভা ও অধ্যবসায় গোটা দেশের মুখে উজ্জ্বল করেছে দেবযোগা সেন্টারের ছাত্র মৈনাক মণ্ডল। বাবা একজন স্কুল শিক্ষক, মা একজন গৃহবধূ। এক সাধারণ পরিবার থেকে উঠে আসা এই মৈনাক মণ্ডল আজ অসাধারণ সাফল্যের গল্প নিয়ে লিখছে যোগার মঞ্চে। মাত্র ৩ বছর বয়সে যোগার হাতেখড়ি হয় এই মৈনাক মণ্ডলের। বিভিন্ন বাধা পরিবারের মধ্যে থাকা সত্ত্বেও সব বাধাকে পিছনে রেখে আজ যোগার মঞ্চে জয় জয়কার করে তুলছে মৈনাক মণ্ডল। পরবর্তীকালে দেবযোগা সেন্টারে মাত্র ৩ বছর বয়সে অংশগ্রহণ করে এই মৈনাক মণ্ডল। নিয়মিত প্র্যাকটিস ও অনুশীলনের মধ্য দিয়ে আজকে সে যোগার মঞ্চে এক খ্যাতি অর্জন করে চলেছে। সময়ের সাথে সাথে নিজেকে মেলে ধরেছে জেলা পর্যায়ে, রাজ্য পর্যায়ে এবং তারপর জাতীয় স্তরে। একাধিক প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করে নিজের নাম ইতিহাসের পাতায় তুলে ধরেছে এবং বর্তমানে শুধু পশ্চিমবঙ্গ নয়, দক্ষিণ ২৪ পরগনা এবং উদাহরণ এই যাত্রা যেন অনেক তরুণ ছাত্রছাত্রীদের মন উজ্জ্বল করে নিয়ে চলেছে। শোনা যাক মৈনাক মণ্ডলের গল্প কথা। মৈনাক মণ্ডলের মুখ থেকে আমরা গল্প শুনবো এবং মৈনাক মণ্ডলের আজকের বাবাকেও পেয়ে গেছি আমরা। গুড নিউজ একটা, আমাদের বাবা এবং ছেলের মুখ থেকে আজকের আমরা যোগাসন সম্পর্কে কিছু কিছু ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি গল্প আমাদের মিষ্টি ছেলেটার কাছ থেকে আজকে শুনে নেবো, দেবযোগা নিউজের কাছ থেকে। তো মৈনাক, তুমি তোমার গল্পটা বলতে থাকো, সবাই শুনতে থাকো। তোমার নাম বলো, জোরে বলো। তুমি কি ভালোবাসো? যোগাসন ভালোবাসো, তাই তো? তুমি যোগাসন শিখছো কতদিন ধরে? আর তোমার প্রথম যোগাসন শিখতে ভালো লাগলো কেন হঠাৎ? ও প্রথমে দিদি প্র্যাকটিস করতো, সেই দিদির প্র্যাকটিস দেখে দেখে, তাই তো? দিদির প্র্যাকটিস দেখে দেখে তোমার ভালো লাগলো। তুমি প্রথম হচ্ছে ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনে এবং দেবযোগার সেন্টারের সহযোগিতায় তুমি এই কম্পিটিশনে যাও। ডিস্ট্রিক্ট কম্পিটিশন, তারপর স্টেট কম্পিটিশন, তারপর ন্যাশনাল কম্পিটিশন। এই মিষ্টি ছেলেটা মৈনাক মণ্ডল আজকের অনেক দূর এগিয়ে গেছে। ছোট্ট ছেলে, এখন ওর এই বয়সে সুন্দর সুন্দর জায়গা আজকের কম্পিটিশনের উপলক্ষে মা বাবার হাত ধরে এবং দেবযোগা সেন্টারের হাত ধরে এবং সৌভিক স্যারের হাত ধরে দেবযোগা সেন্টার থেকে বিভিন্ন জায়গায় যায়। তুমি ডিস্ট্রিক্ট কম্পিটিশনে কি স্থান অধিকার করেছো বলো? হ্যাঁ, প্রথম স্থান অধিকার করেছো, তাই তো? এই দেবযোগা সেন্টারে আমাদের সৌভিক স্যারকে আমি জিজ্ঞাসা করবো যে মৈনাক আজকের যে প্রথম স্থান অধিকার করেছে, কেমন ভাবে প্র্যাকটিস করেছে আর কেমন ভাবে কতদিনের মধ্যে এত ভালো রেজাল্ট হলো কি করে? সত্যি বলতে ও খুবই ছোট, ওর বয়স এখন ৪ বছর হচ্ছে। তো আমি ডিজার্ভ করতে পারিনি যে একটা ৪ বছরের বাচ্চা এতটা এত খুব তাড়াতাড়ি যে জিনিসটা ক্যাপচার করে নেবে, যে জিনিসটাকে ধরে নেবে। তো ওকে যোগাসন শেখাতাম, পারতো, ফার্স্ট টাইম পারতো না, তারপর কিছুদিন এক সপ্তাহ যাওয়ার পর থেকে দেখছি ও খুবই ভালো আসন করছে। তো কি যোগাসনের নাম না জেনে যোগাসনগুলো কি প্র্যাকটিস করে ফেলতো? হ্যাঁ, ওকে নামই বলতাম না, ওকে নামই জানতো না, কিন্তু যোগাসনটা আমাকে দেখিয়ে দিত যে দাদা আমি এটা করছি। তখন নাম জিজ্ঞেস করলে নাম বলতে পারতো না, তারপর নামটা ওকে আস্তে আস্তে শেখানো হয়েছে যে এই আসনের এই নাম। তো সত্যি খুবই ভালো আসন করে। ও দিদির দেখে দেখে ও আসনগুলো দেখে দেখে করতো, শিখেছে। যে এসে আমাকে দেখাতো, স্যার এটা ভালো হয়েছে, স্যার এটা হচ্ছে। আমি আসলে নাম জিজ্ঞেস করতাম ওকে, আসলে নাম বলতে পারতো না। তো এখন অনেকটাই ক্যাপচার করে নিয়েছে যেহেতু অনেক ছোট। তো এই এই যে আজকের কুচকে ছেলেটা আমাদের মৈনাক মণ্ডল, যে সুন্দর মিষ্টি ছেলেটা আজকের যে এইভাবে ছেলে মেয়েদের প্র্যাকটিস দেখে দেখে যে সুন্দরভাবে প্র্যাকটিস করছে, বা ভাব আসনের নামও এখন বলতে পারে না বা শিখে ওঠেনি, কিন্তু তুমি একজন টিচার হিসাবে তোমার কি মনে হচ্ছে ও কি সামনের দিকে কেমনভাবে এগোতে পারে? তো যে আসনের নামই জানি না, আমি তো ভাবতেই পারিনি যে ও ডিস্ট্রিক্টে ফার্স্ট হবে। তো সত্যি খুবই ভালো আসন করতো তখন, তো ফার্স্ট হয়েছে। তো তারপর স্টেট কম্পিটিশন হয়, স্টেট কম্পিটিশনে গিয়েও অত স্টুডেন্টদের মধ্যে প্রথমে তো ঘাবড়ে গিয়েছিল। তো সেখানেও দ্বিতীয় স্থান অধিকার করে। তো আমি স্টেট কম্পিটিশনে যাওয়ার আগে আজকে যে মৈনাক আজকে সুন্দরভাবে সাউথ ২৪ পরগনা ডিস্ট্রিক্ট কম্পিটিশনে প্রথম হয়েছিল, মৈনাকের বাবার কাছ থেকে আমি একটু শুনবো। মৈনাকের বাবা একটু আপনার পরিচয় দেবেন আর আপনি করতে হবে এটা সামনে। নমস্কার, আমি সুকুমার মণ্ডল। আমি একজন টিচার, স্কুল টিচার। এবার আমি ছেলেমেয়ের ওই প্রথমেই ন্যাক বলতে মেয়ে দেখেছিলাম। ও ওই প্রাথমিক বিদ্যালয়ে পড়তো, তখন ও যোগা এবং জিমন্যাস্টিকে দুটোতেই নেমেছিল এবং পুরস্কার পেয়েছিল। তখন কিন্তু ও ট্রেনিং করতো না। তারপর আমি যোগাযোগ করলাম যে ওর আগ্রহ দেখি যোগার উপর, যে দেব স্যার সন্ধান পেয়েছি, ওখানে বছর ধরে ট্রেনিং করছে। আর ছেলে পরবর্তীকালে ছোটো ছিল, ওকে ১ বছর ট্রেনিং করাচ্ছি। এবং ছেলেও ও শিশু শ্রেণীতে পড়ে। ও বর্তমানে ওই গত যে সেশনে ডিসেম্বরে ও যখন সাব ডিভিশন পর্যন্ত গেল খেলে,
তখনই আমি অবাক হয়ে গেছিলাম যে ছেলের মধ্যে একটা ভালো প্রতিভা রয়েছে। তাই দেব স্যারের তত্ত্বাবধানে আরও এগিয়ে যাচ্ছে। ও স্টেটে ফার্স্ট হয়েছে, স্টেট লেভেল কম্পিটিশানে, এবং ন্যাশনালেও ফার্স্ট হয়েছে। স্টেট লেভেলে সেকেন্ড হয়েছিল, ন্যাশনালে ফার্স্ট First হয়েছে। হয়েছে। হ্যাঁ, এবার ও শিলিগুড়িতে গিয়ে ওর জন্য আমরা খুব আনন্দ অনুভব করেছি। মেয়েও পজিশান পেয়েছে। তো মেয়ে বর্তমানে ওর মায়ের সঙ্গে রয়েছে। তাই আজকে এখানে ওই ছেলের কথাই বলতে পারছি যে এর জন্য দেব স্যারকে অসংখ্য ধন্যবাদ। তার সহযোগী স্টাফ সৌভিক স্যারকেও ধন্যবাদ। এছাড়া মানে প্রতিনিয়ত যে দেব স্যার ওদেরকে ওই ছেলেদেরকে এত উৎসাহ দেয়, তাতে করে দেখেছি প্রথমে ছেলের অনীহা থাকলেও একটু মানে এখনও খেতে বসলেও ওর যে যোগাটা ধ্যান জ্ঞান হয়ে গেছে, সেখানেও আসন তৈরি করার একটা চিন্তাভাবনা করছে। সমস্ত মানুষকে বলবো যে ছেলের একটা কথা না বললেই নয় যে ও ঠান্ডা লাগার রোগ মানে সাইনাসের প্রবলেম আছে। সাইনাসের প্রবলেম ছিল, ওই জন্য যোগাতে দেওয়ার নেই। সেগুলো অনেক রিলিফ হয়েছে এবং ডাক্তার দেখাতে হতো প্রতিনিয়ত, সেই সমস্যাগুলো দূর হয়ে গেছে। এই জন্য সবাইকে বলবো যে সুস্থ থাকতে গেলে যোগ অভ্যাসটা করা দরকার, এবং সঙ্গে এই যে স্যারের মাধ্যমে প্রতিযোগিতায় যাচ্ছে, ওরা প্রচুর উৎসাহ পাচ্ছে এবং ফলও ভালো করতে পারছে। এই জন্য আমি খুব গর্বিত, এবং এই জন্য দেব স্যারকে ধন্যবাদ, তার সহযোগী সমস্ত চাপকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম মৈনাক মণ্ডলের বাবার কাছ থেকে কথা গল্প। আজকে মৈনাককে দেওয়া হয়েছিল তার শারীরিক প্রবলেমের জন্য, সাইনাসের প্রবলেম ছিল, সেখান থেকে কিন্তু আজকে সেই ছেলে আজ কম্পিটিশানে অংশগ্রহণ করছে। তো দেবযোগা সেন্টার থ্যাংক ইউ, বিগ 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 থ্যাংক ইউ। তো এইভাবে শুধু যোগাটা যে কম্পিটিশনের জন্য নয়, এটা যোগাটাকে একটা শারীরিক দিক থেকে একটা অঙ্গ হয়ে উঠেছে। কারণ প্রতিটা ছেলে মেয়ে যদি যোগা করে তাহলে কিন্তু বিভিন্ন প্রবলেম থেকে সুস্থ হতে পারে। নট মেডিসিন, ডাক্তারের জায়গায় এগুলো এখন কিন্তু প্রতিটা বাচ্চাকে আমরা দেখেছি, বা বয়স মানুষদের যে কোনো প্রবলেমের জন্য যাক না কেন তাদেরকে প্রাণায়াম যোগা অবশ্যই করতে পারে। তো আজকের আমরা আবার ফিরে আসছি দেবযোগা নিউজে আজকের সুন্দর গল্প নিয়ে। আজকের মৈনাক মণ্ডলের খুব সুন্দর একটা গল্প আপনাদের সামনে তুলে ধরলাম, যে মৈনাক ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছিল, স্টেটে গিয়ে সেকেন্ড হয়, একটু শারীরিক প্রবলেম বাচ্চা, সেখানে 1,500 ক্যান্ডিডেট ছিল। তো সৌভিক স্যার বলো সেই জায়গায় মৈনাক মণ্ডল যে সেকেন্ড পজিশন হয়েছিল স্টেট কম্পিটিশানে, 1,500-1,500-এর ওপরে স্টুডেন্ট ছিল, সেখানে এই ছোট্ট ছেলেটা যে প্রতিভা অর্জন করেছে সেকেন্ড, সেখানে তুমি একজন টিচার হিসেবে তোমার কেমন ফিল করেছো? তো আমি তো অনুমতি করতে পারিনি, যেহেতু বিলো 5 ইয়ার্স গ্রুপটাতে প্রচুর, আপনারা জানেনই প্রচুর ক্যান্ডিডেট হয় এই গ্রুপটাতে। তো ও যে স্টেটে গিয়ে ওই গ্রুপের মধ্যে সেকেন্ড মানে দ্বিতীয় স্থান অধিকার করলো, তো সত্যি ওটা দেখে আমি সো প্রাউড অফ হিম। তো তো সেকেন্ড স্টেট পুরস্কারটা কেমন ছিল? স্টেটের পুরস্কার খুবই সুন্দর, ভীষণ মনে সুন্দর। দেখাও। দেখাও একবার। এইটাও স্টেটের পুরস্কারটা পেয়েছিল, স্টেট ওর সেকেন্ড হয়েছিল। আর এরপরে একটার পর একটা ধাপ এগিয়ে গেছে আমাদের মৈনাক মণ্ডল। এটা এই ন্যাশনাল ছোট্ট- পুরস্কারটা ওর- ছোট্ট ছেলেটাকে আজকে ডিস্ট্রিক্ট স্টেট, তারপরে চলে গেল উত্তরবঙ্গের ন্যাশনাল খেলতে। আর সেই উত্তরবঙ্গে গিয়ে আজকের ইতিহাস গড়ে তুললো আমাদের এই ছোট্ট ছেলেটা, দেবযোগা সেন্টারের যে একটা গ্রামের ছেলে, পুরো একদম নিম্ন ফ্যামিলি থেকে, সেই জায়গায় থেকে আজকের যেখানে যোগা কেন কোনো কোর্সের আঁচও দিতে পারেনি, সেই জায়গায় আজকে মৈনাক মণ্ডল দক্ষিণ উত্তরবঙ্গে গিয়ে শিলিগুড়ি প্রথম স্থান অধিকার করলো ন্যাশনাল কম্পিটিশানে। সেই ন্যাশনাল কম্পিটিশানে তুমি কেমন মনে হয়েছিল তোমার মৈনাক? তোমার কি ভয় মনে হয়েছিল? কি খুব ভয় করছিল? আর ওই যে বিশাল বড় বড় বিল্ডিং, অত মানুষজন, অত হচ্ছে বড় বড় মানুষ এসেছিল, তাদের দেখে তোমার কেমন মনে হচ্ছিল? খুব ভয় করছিল তাই তো? যাদের ও টিভিতে দেখতো, নিউজে দেখতো, আর তাদেরকে আজকে ও সামনে দেখতে পেয়ে ও নিজে কোনোদিন কল্পনা করতে পারেনি যে এই মানুষগুলো সামনেও আজকে কম্পিটিশান করতে পারবে। যোগী মানুষদের সামনে ও ন্যাশনাল কম্পিটিশান করে আর সেখান থেকে ফার্স্ট পুরস্কার ছিনিয়ে নিয়ে আসে। পুরস্কারটা দেখিয়ে দাও। ইউনিভার্সাল যোগা কোর্সের পুরস্কারগুলো খুব সুন্দর তাই তো? তোমার কেমন লাগে? আর এই যে কম্পিটিশানে, ন্যাশনাল কম্পিটিশানে তুমি গেছিলে, তোমার টিচার যে স্যার দেব স্যার এবং সৌভিক স্যার খুব সুন্দরভাবে তোমাদেরকে হেল্প করেছিল। সেখানে কিন্তু একটা খুব রোমান্টিক ব্যাপার ছিল, কোনো গার্জেন কিন্তু অ্যালাউ ছিল না সেখানে। এই বয়সে ছেলেমেয়েরা সমস্ত টিচারদের দায়িত্বে ছেড়ে দিয়েছিল, এটা কিন্তু একটা বড় দিক। তো সেইখানটায় সৌভিক স্যারকে আমি জিজ্ঞাসা করবো যে এই যে বাচ্চা ছেলেদের তোমরা এতটা দায়িত্ব নিয়ে নিজেরা গেলে কী করবে, বা এইরকমভাবে গার্জেন ছাড়া এইসব ছেলেমেয়েদের তোমরা মেনটেন করলে কেমন হবে? তো এটা আমাদের কাছে কিছুই না, তো ওদের জন্যই তো সব কিছু। তো ওদের জন্য এটা সামান্য ব্যাপার আমার কাছে। তো এটা আমার কাছে এই যে মানে খুবই ধরতে গেলে খুবই সামান্য, খুবই স্বল্প মূল্য। তো আমি ওদেরকে আরো চাই এইভাবে এগিয়ে নিয়ে যেতে। আমি সবাইকে সাপোর্ট করছি। 5 বছরের নিচে বাচ্চাদের যে তুমি যে দায়িত্ব নিয়ে যাচ্ছ, সেখানে কিছু একটা ঘটনা ঘটে গেলে তো সেটা তো তোমার দায় হতো, বা দেবযোগা সেন্টারেরও দায়িত্ব করতো। তাহলে তুমি এই জায়গাটায় এতটা সাহস কেমন ভাবে পাই? এটা আমি জানি না, ভগবানের আশীর্বাদ না থাকলে তো এটা কখনোই সম্ভব না যে একটা বিলো 5 ইয়ার্সের বাচ্চাকে তার মায়ের কাছ থেকে নিয়ে আমি নিজে এত দূর একটা কম্পিটিশন, শিলিগুড়ি দার্জিলিং এটা খুব কম কাছে না, এটা অনেক দূর। তো তাদেরকে নিয়ে সারা দিনের মতন একাই মানে ওদেরকে নিয়ে রয়েছি। তো এটা ভগবানের আশীর্বাদ। তো এটা ভগবানের আশীর্বাদ না থাকলে এই জন্য আমরা দেবযোগা সেন্টারে সৌভিক গায়নকে আমরা এত ভালোবাসি। আর সৌভিক এটা খুব দায়িত্ব পালন করে। ওই বললাম
যে মেইন স্যার হচ্ছে দেব স্যার যোগীদেব, তো হচ্ছে উনি থাকে উনি ব্যস্তর মধ্যে, কিন্তু তারপরেও সেই স্যারের পুরো দায়িত্বটা পালন করে আমাদের সৌভিক গায়েন। তো এই রকম বিলোফাই গার্জেনরা সমস্ত হলের বাইরে কিন্তু তাদের লাঞ্চের ব্যাপার, ব্রেকফাস্টের ব্যাপার, সমস্ত কিছু একটা মানে বাচ্চা বাইরে থাকলে যেটা হয়ে থাকে, সেখানে গার্জেন আপনারা যে ছেড়ে দিয়েছিলেন বা আপনারা একটা পুরো নিশ্চিন্ত ছিলেন, তাতে আপনাদের এক কিলোবিন্দু কি ভয় হয়নি বা এরকম কোনো কিন্তু বোধ হয়েছিল? না, এই জন্য কোনো সমস্যা হয়নি, যে আমরা নিশ্চিত ছিলাম যে স্যারেরা দায়িত্বশীল প্রচণ্ড, যে ওনাদের প্রতি আমাদের 100% বিশ্বাস ছিল। এবার এক্ষেত্রে দেখেছি সমস্ত কম্পিটিশানে যে আমরা বাইরে থাকলেও কোনো উৎকণ্ঠা বোধ করিনি, যে স্যারেরা যেভাবে হেল্প করেছেন, আশা করি আগামী দিনেও এইভাবে ওনাদের হেল্প পাবো এবং আরও এগিয়ে যাবে ছেলে, সঙ্গে মেয়েও যাবে এগিয়ে, এইভাবে আমি আশা করছি। স্যারদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমরা এইভাবে, তুমি যে ন্যাশনাল কম্পিটিশনে পুরস্কারটা পেয়েছিলে, দেখো একটু ন্যাশনালে সুন্দর একটা পুরস্কার, আর তোমার ইউনিভার্সাল যোগাপোর্টস ফেডারেশনে যে পুরস্কারগুলো হয়েছে সেইগুলো পেয়ে তোমার কেমন লাগছে মনে না? তোমার খুব ভালো ঘর সুন্দর সাজিয়েছো। আর ইউনিভার্সাল যোগাপোর্টস ফেডারেশনে তোমাদের যে লাঞ্চে খাওয়া দাওয়ার ব্যাপারগুলো হয়ে থাকে, সেখানে সৌভিক স্যার এবং হচ্ছে মেহনত, তোমরা বলো তোমাদের লাঞ্চে কোনো অসুবিধা হয়নি তো? খাওয়া দাওয়া সব ঠিকঠাক খাওয়া ছিল? দাওয়ার ব্যাপারে তো কোনো কথাই হবে না, খাওয়া দাওয়া তো মানে 100% মধ্যে 100%। তো যে যাই বলুক, খাবার নিয়ে কোনো কথা হবে না, ভীষণ সুন্দর। পুরস্কার নিয়ে? পুরস্কার নিয়ে তো কোনো কথাই নেই, খাওয়া দাওয়া তো কম্পিটিশনের প্রোগ্রামের যে অ্যারেঞ্জমেন্ট, যেটা হচ্ছে একটা ভালো দিক, সেটা কেমন ছিল? অ্যারেঞ্জ তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর হোটেল, ভীষণ বড় হোটেল। শিলিগুড়িতে নাম করা হচ্ছে বার্সেনা হোটেল। তো বার্সেনা হোটেল আপনারা যে কেউ গুগল, ফেসবুক যেখানেই সার্চ করবেন সেখানেই পেয়ে যাবেন। তো ভীষণ বড় হোটেল, খাওয়া দাওয়া এলাহি ব্যাপার। পুরস্কার, খাওয়া দাওয়াটা সব থেকে বড় কথা না, পুরস্কারের তো মানে আহার মেলা, মানে পুরস্কারের এত সুন্দর পুরস্কারের তো কোনো কথাই হবে না। আর স্টেট কম্পিটিশন আমাদের কলকাতায় কোথায় হয়েছিল? স্টেট কম্পিটিশন হয়েছিল কলকাতা চেতলা অহিন্দ্র মঞ্চে হয়েছিল, যেটা মানে আপনার যে কেউ ওটা ফেসবুক গুগলে সার্চ করলে যে কেউ পেয়ে যাবেন, যে চেতলা অহিন্দ্র মঞ্চ একদম রোডের ওপর। খুবই সুন্দর জায়গা, খুবই আজকের মনোরম পরিবেশ। এইরকম পরিবেশে আজকের আমাদের মিষ্টি ছেলে মৈনাক মণ্ডল এত সুন্দর সুন্দর জায়গায় গেছে। জানি না দেবযোগা সেন্টার এবং হচ্ছে মিস্টার যোগী দেব এবং সৌভিক স্যার কতটা ছেলে মেয়েদের এগিয়ে নিয়ে যাবে। তো আমাদের দেবযোগা সেন্টারে প্রচুর টিচার আছে, সবাই হেল্প করে থাকে।